আসসালামু আলাইকুম। অতি প্ৰথমত মই কি কৰিছোঁ? আল্লাহৰ প্ৰশংসা কৰিছোঁ। তাৰপিছত হজৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ ওপৰত দৰুদ পেশ কৰিছোঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোৰ সন্মানীয় সৰু ডাঙৰ ভাই ভনীসকল, মই যিটো কৈছোঁ সেইটো হ'ল ধাত্ৰীৰ কোলে। নৱজাতকৰ লালন পালন ও স্তনদানের ভার ধাত্রীদের উপর ন্যস্তকরণের প্রথা অবস্থাপন্ন ভদ্র আরব পরিবারগুলোর মাঝে সাধারণভাবে প্রচলিত ছিল। ভদ্র অবস্থাপন্ন সহজাত ঘরের রমণীরা নিজের সন্তানের লালন পালন ও স্তনদানের ব্যাপারটা অগৌরবের মনে করত। নিকটবর্তী পল্লী এলাকার বেদুইন গোত্রের মহিলারা বছরের একটা নির্দিষ্ট সময়ে দুগ্ধপোষ্য শিশুদেরকে নিয়ে যেত। শিশুর অভিভাবকগণ এর জন্য ধার্মিক যথার্থ উপযুক্ত পারিশ্রমিক ও উপঢৌকন প্রদান করত। ভদ্র অবস্থাপন্ন আরব সমাজে বহুকাল পর্যন্ত এই প্রথা প্রচলিত ছিল। এমনকি উমাইয়া রাজ পরিবারের দুগ্ধপোষ্যা শিশুরা বেদুইন আরব গোত্রের ধাত্রীদের নিকট প্রেরিত হয়ে তথায় প্রতিপালিত হতো। তাই পল্লী এলাকার নির্মূল আলো বাতাস ও নির্ভেজাল ভাষার বিপুল প্রভাব তাদের জীবনে পরিলক্ষিত হতো। এতিয়া কথা হল ধাত্রী বিবি হালিমার গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের পর, তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিয়া জন্মগ্রহণ করিলে, আগতে আরবৰ অৱস্থা কেনেকুৱা আছিল সেইটো আপোনালোকে জানে যে আরবৰ অৱস্থা সেনেকুৱা ভাল নাছিল। মানে নামাজ পঢ়া নাছিলে, চুৰি কৰিছিল, জেনা কৰিছিল, কিমান বেয়া বেয়া কাম কৰিছিল আৰব দেশত। যেতিয়া আমাৰ নবী জন্মগ্ৰহণ কৰিলে তেতিয়া আরবৰ অৱস্থা, মক্কাৰ অৱস্থা কেনেকুৱা হ'ল এইটো ভাল এটা বয়ান মই কৰি আছোঁ, ভালদৰে শুনিব। প্রচলিত পুরাবহত বেদুইন গোত্রের মহিলারা দুগ্ধপোষ্য শিশুদেরকে নেবার জন্য মক্কা শরীফে আগমন করে। কিমান দিনের কথা, কিমান আগতে মানে সেই মহিলাসকলে আগমন কৰিছিলে। অনাবৃষ্টিজনিত কারণে সে বছর আরবে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ কৰিছিলে। আমরা তো ভালদৰে জানে যিবিলাক হাজীসকলে মক্কায় হজ কৰিবলৈ যায়, মক্কায় বৰষুণটো বেছি নহয়। এইটো আল্লাহৰ খেলা, এইটো আমি ক'ব নোৱাৰোঁ। মক্কা আপোনালোকে জানে কিমান হাজীসকলে হজ কৰিবলৈ যায়, সেইটো আপোনালোকে ভালদৰে জানে। আগত ধাত্রী মহিলারা প্রথমত পিতৃহীন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশেষ একটা খেয়াল করে নাই। কারণ আমার নবী ইমান দুখী আছিল, ইমান অনাহাৰী আছিল। কোনো মতে খাইছিলে, অলপখিনি খাইছিলে, গোটেই দিন অনাহাৰে থাকিছিলে। 7 দিন পেটত খোৱা বস্তু যোৱা নাছিলে। বিশ্বৰ জমিনত আমাৰ নবী যিমান কষ্ট কৰিছিলে তাইফ চহৰত, সেইটো আপোনালোকে জানে। সিমান কষ্ট আমি একো কৰা নাই। বিশ্বৰ জমিনত কোনো মানুহে এনেকুৱা কষ্ট কৰা নাই। গতিকে আমাৰ নবী হজৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুখী আছিল। তাৰ কাৰণে মানুহসকলে নবীক যে ল'ব এনেকুৱা মানুহে নাছিল। ধনী ঘৰৰ যিবিলাক ল'ৰা ছোৱালী আছে, সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে, জন্মগ্ৰহণ কৰিছে, তেওঁলোকক মানুহে লৈছিল, লালন পালন কৰিছিলে। কিন্তু আমাৰ নবী দুখীয়া থকাৰ কাৰণে কোনেও নবীৰ প্ৰতি মানে নজৰ নকৰে।
গতিকে কারণ একটাই আগত ধাত্রী মহিলাদের ভাবনা, পিতৃহীন এই শিশুকে প্রতিপালন করে খুব একটা পারিশ্রমিক উপলক্ষণ পাওয়া যাবে না। হ্যাঁ, আপনাকে চাইছে দুখীয়া মানুষ আমার নবীর পিতা নাছিলে, পিতৃহীন ইতিম কাঙ্গাল আছিলে, যে আমার নবীক যদি লালন পালন কৰে তেনেহ'লে মানুহে কোনো পাৰিশ্ৰমিক মজুৰি নাপাব। আজি কি কৰিছে, কেনেকৈ দুনিয়াৰ লালসা দুনিয়াৰ লোভ সেইবিলাক মানুহৰ অন্তৰত ভৰা, কিন্তু মৃত্যুৰ পিছত যে কি হ'ব, কবৰত কি লৈ যাব, টকা পইচা লৈ যাব না ঘৰ বাৰী বিল্ডিং দান কৰি লৈ যাব, এনেকুৱা একো বস্তু নাযাব। অকলে খালী হাতে কবৰত যাব লাগিব। সেই কবৰত মাত্ৰ নেকি তুমি কিমান ভাল কাম কৰিছা সেইটো। গতিকে কি কৰিছে, পৰিশ্ৰম নাপাব, টকা নাপাব, সেইকাৰণে নবীক কোনেও লালন পালন কৰিবলৈ আগবাঢ়ি নাহে। বন্ধুসকল ভালদৰে শুনিব, আগত প্রত্যেকেই সচ্ছল পরিবারের পিতা মাতা জীবিত আছেন এমন দুগ্ধপোষ্য শিশু নিয়ে প্রত্যাবর্তন করে, কিন্তু ভাগ্যবতী হালিমার ভাগ্যে ইতিম শিশু মুহাম্মদ সাল্লাম জুটলেন। যিমান ধনী ঘৰৰ ল'ৰা আছিল ছোৱালী আছিল সৰু সৰু তেওঁলোক লৈ গ'ল, ধনীসকলে সেই লৈ গ'ল, কিন্তু আমাৰ নবী ইতিম কাংগাল, পিতা নাই। তাক কি কৰিছিলে, তাক কোনে ল'ব, কোনে লালন পালন কৰিব। হালিমাই কি কৰিছিল, এই হালিমাই আমাৰ নবী, হালিমাৰ ভাগ্যত কপালত জুটিল, হালিমাই আমাৰ নবীক লৈ গ'ল। সুবহানাল্লাহ। হালিমাৰ কথা আপোনালোকে জানে, কিমান জ্ঞানী মহিলা আছিল, কিমান তিৰোতা আছিল, কিমান আল্লাহক বিশ্বাস কৰিছিলে, সেইটো ভালদৰে জানে। দেরিতে আসার কারণে হালিমার ভাগ্যে অন্য কোনো সন্তান জোটে নাই। অগাত্তা তিনি পিতৃহীন শিশু মুহাম্মদ সাল্লামের লালন পালনের ভার গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমি সন্তুষ্ট হইছো, হালিমা এনেকুৱা মহিলা, এনেকুৱা তিৰোতা আছিল যে আমাৰ নবীক লালন পালন কৰিছিলে। গতিকে দুগ্ধ খুৱাইছিলে। গতিকে জন্মের 1 মাসের মাথায় হালিমা তার লালন পালনের দায়িত্ব প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। গতিকে আমার নবী যেটো আপোনালোকে শুনিব, বিশ্ব নবী এতিয়াও মদিনাত কান্দি আছে, ইয়মতি কৰি আছে। গতিকে নবী নাম শুনাৰ লগে লগে আপোনালোকে দুৰুদ শৰীফ পঢ়িব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।